বুখারীর হাদিস সাক্ষ্য দেয় উমাইয়া ইবনে খালাফ আর ফিরতে পারে নাই। বদর পর্যন্ত আল্লাহ তারে পৌঁছাইছেন। শুধু তাই নয়, বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বিলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বেলালকে উমাইয়া বছরের পর বছর নির্যাতন করেছে, সেই বেলালের হাতে আল্লাহ তাআলা নিকৃষ্ট উমাইয়ার হত্যাকে নির্ধারণ করে দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাযী আকমালাল্লাহু বিহি কসরান নুবুওয়া আয় খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাইক এতক্ষণ ঠিক ছিল না? আমার সাথে কথা বলো। মাইক এতক্ষণ চলেছে, এখন ডিস্টার্ব কেন? মানুষ শুনে কিনা? হরেনে আওয়াজ লাগবে তো। আমাদের খুব বেশি আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। আওয়াজটা পরিষ্কার করো। রিভাবিকও লাগবে না, পিওর সাউন্ড লাগবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা
আপনারা এতগুলো মানুষ, এখন কথা বোঝা যাচ্ছে? একটু সময় দেন, দেখেন আস্তে আস্তে করবে, ওকে সুযোগ দেন। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد मुस्तफ़ा नबियों की सरदार है, दोनों जहां की सरकार, आप खातिमुल अंबिया हैं, सैयदुल अबरार। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमा अल्ला नबिय्य बअदहु बलागल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि। বক্তারপুর ৪৩তম ঐতিহাসিক ৪ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতী মাহফিলে শীতকে উপেক্ষা করে যারা এসেছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে কবুল করেছেন, এখানে আসতে দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন, কোরআন সুন্নাহ থেকে নসিহত গ্রহণের সুযোগটা মেহেরবানি করে ভিক্ষা দিয়েছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর,
সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, এখানে যারা এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক আর্থিক কোনো স্বার্থ নাই, আছে? আমরা এসেছি আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে। ঠিকটা তো ঠিক মতো বললেন না? আমরা কতটুকু সম্মান পেয়েছি চিন্তা করা যায় না। আপনারা দেখেছেন, বাড়ি থেকে এসেছেন, মাটিতে পা রেখেছেন, আসলে আপনারা আল্লাহর রহমতের ফেরেশতার পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। সহজ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আমার উম্মতের মুমিন যখন ইলম শিখতে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পদতলে ডানা বিছায় দেয়। এটা এর চেয়ে আনন্দের বিষয় আছে? আমরা এখানে বসেছি, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। একটু পর 4 দিনের বিদায় মোনাজাত, আখির মোনাজাত বলবেন না, বিদায় মোনাজাত। কারণ যে মোনাজাতের পর কিয়ামত হবে ওইটা না আখিরি মোনাজাত, এটা বিদায় মোনাজাত। আবার মাহফিল হবে, আবার মোনাজাত হবে, ঠিক না? আমরা যখন মোনাজাতে হাত তুলব সম্মিলিতভাবে, আমাদের দোয়া কবুল হবে। এটা আমার কথা না, ইমামে হাইসামি মাজমাউ জাওয়ায়েদে মারফু মুত্তাসিল সনদে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের ইমানদারগণ যখন দলবদ্ধ হয়ে মুনাজাত দোয়া করে, একজন যদি দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, আল্লাহর ফেরেশতারাও তাদের সঙ্গে আমিন আমিন বলে, আর আমার উম্মতের সেই সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন। আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। শয়তান কিন্তু এটা চায় না। শয়তানের প্রজেক্ট চালু, আপনাদের অসওয়াসা দিয়ে উঠানো যায় কিনা। মাইকটা মোটামুটি ঠিক আছে, আমার মনে না ধরলেই ভালো হয়, তুমি 2 ফুট দূরে বসো। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাদের উঠাতে চাইবে। আমরা শয়তানকে বিজয় করব? নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন সবাই? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা? আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب
القلوب আল্লাহ তাআলা বলেন ويقول الذين كفروا যারা কুফর করেছে কাফের অবিশ্বাসী এই তোমরা ডানে বসে কথা বলো না কোনো কথাবার্তা নাই চুপচাপ বস যারা কাফের অবিশ্বাসী তারা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন আসতো তাদের বক্তব্য ছিল কোনো নিদর্শন আসলে আমরা হয়তোবা ঈমান আনতাম আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে কোরআন এটা দেখার পর যারা ঈমান আনে নাই অন্য কোনো নিদর্শন দেখার মাধ্যমে তারা ঈমান আনতে পারে এই ছাত্রগুলো কোথায় যাচ্ছে এখন এই বসো আদব তুমি শিখায় নাই শিক্ষক ডান পাশের আওয়াজগুলো বন্ধ করেন রোডে মুনাজাত করে তোমাদের উঠতে হবে আল্লাহর কোরআন দেখে যারা ঈমান আনে নাই অন্য নিদর্শন দেখলে ঈমান আনবে আল্লাহ বললেন কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন আর বিনয়ের সাথে যে এগিয়ে আসে আল্লাহ তারে হেদায়েত করে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন সুবহান কোরআনের চেয়ে বড় কোনো নিদর্শন কাফেরদের কোরআনের বিপক্ষে কোনো বক্তব্য ছিল না এই জন্য তারা মন গড়া উদ্ভট কথা বলতো নিদর্শন দেখতে চাইতো যেমন কাফেরেরা বলেছে ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ ঈমান না আনার জন্য উদ্ভট কথা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যদি এমন একটা কোরআন আসতো যার মাধ্যমে পাহাড়গুলি উড়তো জমিন ফেটে যেত মৃত মানুষ কবর থেকে উঠে কোরআনের সাথে কথা বলতো তাইলে আমরা ঈমান আনতাম নাউজুবিল্লাহ আল্লাহ বলেন বাল লিল্লাহিল আমরু জামিআ এই সব কাজ আল্লাহর ইখতিয়ারভুক্ত এসব নিদর্শন দেখলেও কাফেররা ঈমান আনবে না কারণ এই সব কিছুর চেয়ে বড় নিদর্শন 30 পারা কোরআন সুবহানাল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম কোরআনকে বাদ দিয়া যারা অন্য নিদর্শন দেখতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে তারা কখনো ঈমান আনবে না যত নিদর্শন দেখতে চায় সব যদি তাদের দেখানো হয় এমনকি চোখে যদি তারা আযাবুল আলীমও দেখে তারপরে ঈমান আনবে না কথা বুঝতেছেন তার কারণ আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন এই নিদর্শন দেখেও যারা ঈমান আনে নাই অন্য নিদর্শন দেখতে চায় সেটা একটা অজুহাত ছাড়া আর কিছু নয় তাদের কপালে আসলে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন
ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আল্লাহ পাক বলেন, যদি কাফেরদের কাছে আমি আকাশ থেকে ফেরেশতা নাজিল করি আর মৃত মানুষগুলো যদি উঠে সাক্ষ্য দেয় তাদেরকে যে কোরআন সত্য, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ, ওরা যা দেখতে চায় সব যদি ওদের সামনে আমি আল্লাহ উপস্থিত করে দেই, তারপরও আল্লাহ যাদেরকে চান তারা সারা বাকিরা ঈমান আনবে। আল্লাহ বলে দিলেন হেদায়েত আল্লাহর হাতে, তিনি যাকে খুশি তাকে পথভ্রষ্ট করেন, যাকে খুশি তাকে হেদায়েত করেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইয়েরা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত নিদর্শন, রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন, ওরা তো একটা দুইটা নিদর্শন আয়াত দেখতে চাইছে। কোরআনের 6666টা আয়াতের প্রত্যেকটা আয়াতই ইসলামের পক্ষে মহানিদর্শন, কিন্তু তারা ঈমান আনে নাই। তারা যে নিদর্শনগুলো দেখতে চেয়েছে ওই সব নিদর্শনের চেয়ে বড় নিদর্শন কি রাসূলুল্লাহ তাদেরকে দেখান নাই? আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা করে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমান আনছে? ওদিক ঘুরে বসে ঈমান আনছে? আনছে। মক্কা শরীফে একটা পাহাড় আছে, নাম আবু কুবায়স। কি নাম? যারা হজ করছেন তারা দেখছেন, কাবাঘরের সাথেই পাহাড়টা, যে পাহাড়ের উপর বাদশার বাড়ি। চিনছেন? বাদশা বাড়ি করছে ভালো উদ্দেশ্যে, বাদশা ফাহাদ করছে। তার উদ্দেশ্য ছিল সে তার কামরায় বসে কাবাঘর দেখে দেখে ইবাদত করবে। এটা পৃথিবীর প্রথম পাহাড়। হাদিস শরীফে এসেছে, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবায়স। এই পৃথিবীতে প্রথম আল্লাহ যে পাহাড়টা সৃষ্টি করছেন আল্লাহ, ওইটার নাম আবু কুবায়স। এটাকে বলা হয় উম্মুল জিবাল, সকল পাহাড়ের মা। সুবহানাল্লাহ বলেন। মাহফিলে কোনো স্বেচ্ছাসেবক নাই? হ্যাঁ, প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে না? শুনতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুবায়স পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিদর্শন আপনি দেখাইছেন দুনিয়ায়, আকাশে তো দেখান নাই। আপনি কি পারবেন আকাশের পূর্ণিমার 4টা 2 টুকরা করে দেখায় দিতে? কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ওনার শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, লক্ষ লক্ষ মাইল দূরের পূর্ণিমার 4টা 2 টুকরা হয়ে আবু কুবায়স পাহাড়ের 2 পাশে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি কোরআন কারীমে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হলো আর আমার হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেল। আবু জেহেল চোখে দেখে ঈমান আনছে? কথা বলে। সে কি বলল?
যে এইটা তো সেহরুম মুস্তামির, চলমান জাদু। নাউজুবিল্লাহ বলবেন না? কাফিররা সব মিটিংয়ে বসছে, চাঁদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 টুকরা করছেন। এটা যদি জাদু হয় তো আমরাই দেখছি, পৃথিবীর আর কেউ দেখবে না। আর যদি এটা নিদর্শন হয় তা আমরা না, দুনিয়ার সব জায়গার মানুষ দেখছে। ওরা তখন সিদ্ধান্ত নিল, তোমরা বেরিয়ে যাও চতুর্দিকে, যারা যারা দূর থেকে কাফেলা নিয়ে আসবে, ইয়ামান থেকে, শাম থেকে, সিরিয়া থেকে, সুদান থেকে, আফ্রিকা থেকে, তাদেরকে জিজ্ঞেস করো তারা চাঁদ 2 টুকরা হয়েছে দেখছে কিনা। হাদিস সাক্ষ্য দেয়, যতগুলো কাফেলা মক্কায় ফিরে এসেছে সবাই বলল, আমরা নিজ চোখে দেখেছি চাঁদ 2 টুকরা হয়েছে। কিছুক্ষণ পর আবার জোড়া লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল বারীতে তথ্য এসেছে। আনোয়ার কাশ্মীরি বলেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ। ভারতে এক হিন্দু রাজা ছিল, তার নাম ছিল ভোলরাজ। আল্লাহর হাবিব যখন মক্কায় চাঁদকে 2 টুকরা করে দেখালেন, হাজার হাজার মাইল দূর থেকে সেই হিন্দু রাজা চাঁদ 2 টুকরা হবার ঘটনা চোখে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। নাম ছিল ভোলরাজ। এটা ভারতের ভূপালের রাজা ছিল ওই যুগে, 1000 বছর আগে। সে চোখে দেখছে চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সকালবেলা যত পণ্ডিত ডাকছে, বুঝলেন, ধর্মের পণ্ডিতদেরকে ডাকছে, জ্যোতিষদেরকে ডাকছে, ডেকে বলল, আমি গত রাতে দেখলাম চাঁদটা 2 টুকরা হয়ে গেছে, আবার কিছুক্ষণ পর জোড়া লাগছে। তো পণ্ডিতরা জিজ্ঞেস করলো, আপনি কি স্বপ্ন দেখছেন? ওই না, দিব্য জেগে জেগে দেখছি। আরে ভাই, আপনার কি কবরস্থানে না মাহফিলে? দিব্য জেগে জেগে দেখছি। পণ্ডিতরা বলে, আমাদেরকে একটু সময় দেন। ওরা ধর্মগ্রন্থ দেখে সিদ্ধান্ত দিল, আপনি যা দেখছেন সঠিক দেখছেন। হিন্দু পণ্ডিতরা বলল, আমাদের ধর্মগ্রন্থ উল্লেখ আছে এই পৃথিবীর মানুষের সর্বশেষ কাণ্ডারি হিসেবে যিনি আসবেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় তিনি আসবেন, কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে 2 টুকরা করে দেখাবেন। গত রাতে মক্কায় সেই ঘটনা ঘটেছে, আর আপনি সেই সৌভাগ্যবান নিজ চোখে তা দেখতে পেয়েছেন। আল্লামা কাশ্মীরি এতটুকুই লেখছেন, এর বেশি না। কিন্তু অন্য ইতিহাসে এসেছে এই হিন্দু রাজা ভোলরাজ তার সপরিবারে হিন্দুস্তান ছেড়ে আরবে চলে গেছে, রাসূলুল্লাহর কদমে যে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। কিন্তু ভাইরা, রাসূলুল্লাহর পাশে দাঁড়ায় যে আবু জেহেল দেখলো চাঁদ 2 টুকরা হয়েছে, সে কি ঈমান আনছে নাকি? কেন? আল্লাহ সেটাই বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, কাফেরেরা নিদর্শন দেখতে চায়, সবচেয়ে বড় নিদর্শন কোরআন দেখার পরও যারা ঈমান আনে না, আসলে তাদের ভাগ্যে ঈমান নাই। আল্লাহ যারে খুশি তারে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে আগায় আসে আল্লাহ তারে হেদায়েত দিয়া মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেয়। হেদায়েত কার হাতে? জোরে। হেদায়েত 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তরিক, পথ দেখায় দেওয়া। একটা হচ্ছে পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হেদায়েতের পথে চূড়ান্ত গন্তব্যে হাত ধরে পৌঁছায় দেওয়া।
সুবহানাল্লাহ। এই যে পথ দেখায় দেওয়া, হেদায়েতের পথ কোনটা, এটা হচ্ছে কোরআন শরীফের কাজ। কিন্তু সেই পথে কে উঠতে পারবে আর হেদায়েতের শেষ মঞ্জিলে যেতে পারবে, ওটা কার কাজ? কার হাতে? আপনাদের দেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে, আরব বিশ্বের বাইরে পৃথিবীর কোথাও তো মাহফিল হয় না। আরব বিশ্বে প্রত্যেক মসজিদে মুদারাসাতুল কোরআন হয়। আরবের বাইরে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। ওই যে একটা মাহফিল হচ্ছে না। বাংলাদেশে মাহফিল যারা করে এদের দিলও ভালো না। মাহফিল একটা হইলে আমরা একটা করব, বেটা মিলেমিশে করো, সবাই একসাথে করো। এই নোংরামি বিভক্তি আপনাদের এই কালীগঞ্জ আসলেই দেখা যায়। উত্তর পাড়ায় একটা, দক্ষিণ পাড়ায় একটা, পশ্চিম পাড়ায় একটা, পূর্ব পাড়ায় একটা, 7 দিন 11 দিন 14 দিন কথা বলেন। বক্তারপুরে মাহফিলটা তো ঐতিহাসিক, তো দুর্বাটির মানুষ জানে না মাহফিল হচ্ছে। তারা মাহফিল করছে, আমাদের কোনো সমস্যা হয় নাই। কিন্তু যদি তারা অন্য তারিখে করত, তারাও তো উপকৃত হইতে পারত কি না? এত ওয়াজ মাহফিল বাংলাদেশে হয়, সবাই যদি হেদায়েত পাইতো তো বহু আগেই বাংলাদেশের মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যেত, হইতো কিনা? প্রত্যেক মসজিদে ইমাম সাহেব জুমায় 1 ঘন্টা করে ওয়াজ করে, বছরে 52 ঘন্টা। কত ঘন্টা? বছরে 52 ঘন্টা যারা মসজিদে ওয়াজ শুনতেছে, খুঁজলে দেখবেন এরাই সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, চুরি করতেছে, জেনা করতেছে, পরেরটা মেরে খাচ্ছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিচার আচারে ঘুষ বাণিজ্য করে। তার মানে সত্যকে চিনতে পারা, হেদায়েতের পথ চিনতে পারা এক বিষয়, আর সেই পথে চলতে পারা। হেদায়েত কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, হকের পথ দেখায় দেওয়া, হেদায়েতের পথ, এটা হচ্ছে কোরআনের কাজ। আর সেই পথে কে চলতে পারবে, সেই দায়িত্ব কার হাতে? সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিই, কথা বল। 2টা দৃষ্টান্ত দিচ্ছি। সত্যকে চিনতে পারা এক বিষয়, সত্যকে মেনে নেওয়া আরেক বিষয়। মক্কা মুকাররমায় কাফেরদের সবচেয়ে বড় নিকৃষ্ট নেতা ছিল আবু জেহেল। তার বন্ধু ছিল আখনাস বিন শারিক। কি নাম? এই আখনাস বিন শারিক ছিল মক্কার কাফের কুরাইশদের বুদ্ধিজীবী। এখন বুদ্ধিজীবী আছে না দেশে? মক্কায় কুরাইশদের বড় বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শারিক। একদিন সে আবু জেহেলের কাছে এসে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার? বলো, কি কথা বলো? বলল, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিব। নাউযুবিল্লাহ। ফাইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুকা ইয়াসমাউ কালামানা। আবু জেহেল, সত্য করে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাস কি? উনি মহাসত্য নবী কিনা? এখানে কুরাইশদের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমাদের কথা শুনবে। আবু জেহেল জবাব কি দিয়েছে শুনবেন? আবু জেহেল জবাব দিয়েছে, ওয়াইহাকা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম রে, শুনে রাখ আখনাস বিন শারিক, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্যবাদী, জীবনে তিনি একটা মিথ্যা কথাও বলেন নাই। সাক্ষ্য কে দিছে? আবু জেহেল। আবু জেহেলই সাক্ষ্য দিছে। কাবার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্য।
কখনো তিনি একটা অক্ষর মিথ্যা কথাও বলেন নাই। আল্লাহু আকবার। আবু জেহেল ঈমান আনছে, বদর যুদ্ধে রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরছে, তারপর কাফের অবস্থায় নিহত হয়ে জাহান্নামে গেছে। তাহলে একটা হচ্ছে সত্যকে চিনতে পারা, আর একটা হচ্ছে সত্যকে গ্রহণ করা। একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, এটা কোরআন করতেছে কে? কিন্তু সেই পথে চলে হেদায়েতের শেষ মঞ্জিলে যাবে কে? এটা কার হাতে? সুবহানাল্লাহ। কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টান্ত দেই। সহিহ আল বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বন্ধু ছিল উমাইয়া ইবনে খালাফ। আবু জেহেল ছিল কুরাইশদের ফার্স্ট ইন কমান্ড, উমাইয়া ছিল সেকেন্ড ইন কমান্ড। নেতা, ছোট নেতা, পাতি নেতা থাকেন, এখন আছে না? 5 তারিখের পর তো শুধু নেতা আর নেতা। থানায়, ওয়ার্ডে, মহল্লায়, ইউনিয়নে, গ্রামে নেতার অভাব নাই। বিশাল বহর যাচ্ছে, কে যাচ্ছে? এই উনাকে চিনবেন না, উনি হকি স্টিক বল্টু। নেতার নামও খুব ইউনিক নাম। কি নাম? তো পিছে কারা? বলে ওনারা হচ্ছে উপনেতা, পাতি নেতা, সাথী নেতা। আবু জেহেল ছিল ফার্স্ট ইন কমান্ড, সেকেন্ড ইন কমান্ড ছিল উমাইয়া ইবনে খালাফ, নিকৃষ্ট কাফের। এই কাফেরটাই হযরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করছে। হযরত বেলালের উপর যে জুলুম হয়েছে, রাসূলুল্লাহর সাহাবীগণের খুব কম মানুষের উপর এত জুলুম হয়েছে। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, বাবলা গাছের কাটার তৈরি টুপি কুখ্যাত উমাইয়া হযরত বেলালের মাথায় পরায় দিয়েছে। ফিনকি দিয়া রক্ত ঝরে দেহটা লাল হয়ে গেছে। গলার মধ্যে রশি পেঁচিয়ে পাহাড় থেকে টেনে নামিয়েছে। পাহাড়ি কাটা হযরত বেলালের গোশতগুলোরে ছিন্ন করে দিয়েছে। তপ্ত মরুভূমি অঙ্গার বিছায়া জ্বলন্ত উলঙ্গ করে হযরত বেলালকে শোয়ায় দিয়েছে, বুকের মধ্যে পাথর রেখে দিয়েছে। হযরত বেলাল ঈমান দেন নাই, ঈমান ছাড়েন নাই, বেহুশ হয়ে যান। হুশ ফিরলে শাহাদাত আঙ্গুল উঠায় বলেন, আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। হযরত বেলাল উমাইয়াকে একটা কথা বললেন। বেলাল ডেকে বললেন, উমাইয়া, 6 দিরহামে তুমি আমারে খরিদ করেছ, তুমি আমার দেহের মালিক, মনের মালিক না। কেটে টুকরা টুকরা করে দাও, আমার দেহের মালিক তুমি, আমি কিছুই বলবো না। কিন্তু মনের যেখানে আল্লাহ তার রাসূলের ভালোবাসা রেখেছি, সেখানে হাত দিতে পারবা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে হযরত বেলালকে আজাদ করেছিলেন। ইসলামের চরম শত্রু উমাইয়া, তার সাথে বন্ধুত্ব ছিল রাসূলুল্লাহর সাহাবী সাদ বিন মুআজের। হিজরতের পর মক্কা বিজয়ের আগে সাদ যখন মক্কা মুকাররমা আসতেন মদিনা মুনাওয়ারা থেকে, উমাইয়ার বাড়িতে উঠতেন। আর উমাইয়া যখন মদিনা মুনাওয়ারা যেত মক্কা থেকে, সাদের বাড়িতে উঠত। হিজরতের পরে মক্কা বিজয়ের আগে সাদ বিন মুআজ উমরা করতে মক্কায় আসছেন। মক্কায় তো তখন কেউ নাই, সব তো হিজরত করছেন। এসে উঠছেন উমাইয়ার বাড়িতে, কারণ সে হচ্ছে কাফেরদের নেতা, তার বাড়িতে উঠলে কেউ কিছু বলবে না। হ্যাঁ, হযরত সাদ বিন মুআজ উমাইয়াকে বলল, উমাইয়া, উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি আমার জন্য একটা খালি সময় দেখো, চুপচাপ যে আমি কাবাঘর তোয়াফ করে যেন
মদিনা মুনাওয়ারায় ফিরে যেতে পারি। কারণ আবু জেহেল বর্ণ কাফেররা দেখলে তো সমস্যা করবে। কি করবে? ঠিক দুপুরবেলা উমাইয়া বলে এখন চলো, এখন কেউ নাই, রোদ বেশি। যেই দুইজন গেছে কাবার চত্বরে, যে দেহে শয়তান আবু জেহেল দাঁড়ায় আছে, সাদকে দেখেই তার রক্ত মাথায় উঠে গেছে আবু জেহেলের। উমাইয়াকে বলল, ইয়া আবা সাফওয়ান মান হাযা মাক, তোমার সাথে কে? আবু জেহেল কিন্তু চিনে, রাগে বলতেছে, বলে আল্লাহর রাসূলের সাহাবী সাদ বিন মুআজ। তার সাহস এত, সে মক্কা আসছে উমরা করতে, যদি তোমার সাথে না থাকতো কিভাবে সে মদিনা মুনাওয়ারা ফিরে যায় আমি দেখতাম। মুসলমান মুমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। উমাইয়া ইবনে খালাফের এই কথার জবাবে, আবু জেহেলের কথার জবাবে রাসূলুল্লাহর সাহাবী সাদ বিন মুআজ বললেন, শোনে রাখ আবু জেহেল, আমি যদি সুস্থভাবে মদিনা শরীফ ফিরতে না পারতাম, দেখে নেওয়া হতো কেমন করে তুমি মদিনা মুনাওয়ারার পথ দিয়ে শাম দেশে ব্যবসা করতে যাও। উচ্চ কণ্ঠে বলছেন, তীব্র ধমকের সুরে বলেছেন। নেতাকে ধমক দেওয়ায় খারাপ লাগছে উমাইয়ার। উমাইয়া বলল, লা তারফা সাওতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। উমাইয়া, এই উপত্যকার নেতা আবু জেহেল, তার সাথে তুমি মোটা গলায় কথা বলো না। নেতা তো, আর এ তো বন্ধু, নেতাকে প্রাধান্য দিছে। সাদ বললেন, উমাইয়া তুমি আবু জেহেলরে নিয়ে চিন্তা করো না, তোমার খবর জানো? বলে আমার আবার খবর কি? সাদ বিন মুআজ বললেন, আল্লাহর হাবিবের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন অনতি বিলম্বে সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুমে তোমাকে হত্যা করবেন। রাসূলুল্লাহ যা বলেছেন তা মহাসত্য। এই কথাটা আরবের সবগুলো কাফের জানত। উমাইয়া সঙ্গে সঙ্গে বলল, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করবেন কোথায়? ওনার সাহাবীগণ আমাকে হত্যা করবেন কোথায়, মক্কায় না মক্কার বাইরে? সাদ বললেন, রাসূলুল্লাহ এটা বলেন নাই। আল্লাহর রাসূলের কথার প্রতি বিশ্বাস কি ছিল, সে নেতাকেও ছাড়ছে, বন্ধুকেও ছাড়ছে, এক দৌড়ে বাড়ি গেছে। বাড়ি যে তার বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কোথায়? মুসলমান বিপদে পড়লে আল্লাহকে ডাকে। সাধারণ মানুষ বিপদে পড়লে মাকে ডাকে। আর কিছু মানুষ আছে বউ পাগল, এরা বিপদে পড়লে বউকে ডাকে, আছে না? সে তার বউকে বলল, শুনছো? বলে কি শুনছি? বলে আমার বন্ধু সাদ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে সাহাবায়ে কেরাম হত্যা করবেন। তো বউ একই প্রশ্ন করছে, মক্কায় না বাইরে? বলে এইটা বলে নাই। এইরকম নিকৃষ্ট কাফের উমাইয়া ইবনে খালাফ কাফের ছিল ঠিক, কিন্তু রাসূলুল্লাহর কথা চিরসত্য, তাতে তার সন্দেহ ছিল না। সে তার বউকে বলল, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কা, আল্লাহর কসম আজ থেকে আর আমি মক্কার বাহিরে যাব না। আমি বুঝাতে চাইলাম রাসূলুল্লাহর কথার প্রতি বিশ্বাসটা কি ছিল, কোনো সন্দেহ ছিল না। কিছুদিন পর শুরু হলো বদর যুদ্ধের দামামা। আবু জেহেল ঘরে ঘরে যাচ্ছে সৈন্য রিক্রুট করতে। গেছে উমাইয়ার ঘরে, কয় বন্ধু বদরে যাব, যুদ্ধ করতে চলো। বলে আমার শরীরটা ভালো না। কেন বলছে বুঝছেন তো? কারণ সে তো শপথ করছে মক্কার বাইরে যাবে না। তা আবু জেহেল তো ছিল দুষ্ট নেতা। দুষ্ট নেতার কাজ হচ্ছে পামপট্টি দেওয়া। সে পামপট্টি দিয়া তেল তেল মেখে উমাইয়াকে রাজি করায় ফেলছে যে তুমি না গেলে কেউ যাবে। তো
তো সে রাজি হয়ে গেছে। আবু জেহেল চলে যাওয়ার পর তার বউ এসে তাকে বলছে, তুমি কি ভুলে গেছো? সাদ বলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে হত্যা করা হবে। বলে, আমি না এমনিতেই বলছি আবু জেহেলকে, আমি কি যাব নাকি? একটু বের হব, চলে আসব। বুখারীর হাদিস সাক্ষ্য দেয় উমাইয়া ইবনে খালাফ আর ফিরতে পারে নাই। বদর পর্যন্ত আল্লাহ তারে পৌঁছাইছেন। শুধু তাই নয়, বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বিলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বেলালকে উমাইয়া বছরের পর বছর নির্যাতন করেছে, সেই বেলালের হাতে আল্লাহ তাআলা নিকৃষ্ট উমাইয়ার হত্যাকে নির্ধারণ করে দিয়েছে। আর ফিরতে পারে না। আমি বুঝাতে চাইলাম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা চিরসত্য। এই বিশ্বাসটা কাফেরদেরও ছিল, কিন্তু ঈমান মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, আবু তালেবের কাছে কাফেররা আসছে। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। না, সবাই ঠিক আছে, মাশাআল্লাহ, হুশ জ্ঞান ঠিক আছে। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর আপন চাচা আবু তালেব, কাফেররা এসে তাকে বলল, আবু তালেব আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন তিনি তাওহীদের দাওয়াত না দেন, বিনিময়ে যা চান আমরা তাই দেব। উনি যদি সুন্দরী সতীসাধ্বী রমণী চান আমরা দিব, সোনা রূপা চান আমরা দিব, গোটা মক্কার কর্তৃত্ব চাইলেও আমরা দিব, তাও তিনি যেন কালেমার দাওয়াত না দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকাম, যেখানে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন, ওখান থেকে যখন আবু তালেবের বাড়িতে আসলেন, আবু তালেব প্রস্তাব দিছে। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিয়েছেন? তিনি বলেছেন, চাচা, কুরাইশরা আমারে যা দিবে তার তো কোনো মূল্য নাই আমার কাছে। লাউ আন্না কুরাইশান ওয়াদাআতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, কুরাইশরা যদি আল্লাহর আকাশের সূর্যটা আমার ডান হাতে দেয়, পূর্ণিমার চাঁদ আমার বাম হাতে দেয়, এক মুহূর্তের জন্য আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। আবু তালেব সেদিন বুঝছে রাসূলুল্লাহর দ্বীন ইসলাম কতটা মহাসত্য। পরের দিন কাফেররা আসছে প্রস্তাবের জবাব নিতে। আবু তালেব তখন কুরাইশ কাফেরদের উদ্দেশ্যে একটা খুতবা দিছে। খুতবা মানে বক্তব্য। ইমাম বাগাবী মালিমুত তানজিলে উল্লেখ করছেন। আবু তালেব বললেন, কুরাইশেরা শোনো, তোমাদের প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, তিনি যে জবাব দিয়েছেন আমার ধারণা পাল্টে গেছে। ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা। আল্লাহর কসম, আমি গত রাতে বুঝ পেয়ে গেছি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন মহাসত্য দিন, তাতে সন্দেহ নাই। কিন্তু কালেমা পড়ে না। কালেমা, প্রিয় বন্ধুগণ, আবু তালেবের যখন মৃত্যু ঘনায় আসলো, মুসলিম শরীফের হাদিস, লাম্মা জাআ আবা তালিবিনিল ওয়াফাত, আবু তালেবের কাছে মৃত্যু যখন ঘনায় আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবার তার হেদায়েতের জন্য তার কাছে গেলেন। শুনতেছেন? আল্লাহ রসুল যে দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেবের মাথার কাছে আবু জেহেল বসা, আর পায়ের কাছে উমাইয়া ইবনে খালাফ আবু সাফওয়ান বসা।
আল্লাহর হাবিব চাচা আবু তালেবকে বললেন, চাচা ইয়া আম কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। প্রিয় চাচা, একবার আমার কানে কানে আমার দিনের কালেমাটা উচ্চারণ করে দিন। এই কালেমাটা পুঁজি করে কাল কিয়ামতের দিন আপনার পক্ষে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব। আবু জেহেল বলে আবু তালেবকে, আতারগাব আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি শেষ সময় তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মটাই ছেড়ে দিবা? বুখারী শরীফের রাওয়ায়াতে এসেছে আবু তালেব কালেমা পড়ে নাই, মৃত্যুর সময় সে বলেছে আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আছি। তাহলে আবু তালেবও রাসূলুল্লাহর দ্বীন ইসলামকে চিনতে পেরেছিল ঈমান। কারণ কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর যাকে চান যে আল্লাহর দিকে বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহ তারে হেদায়েত করে শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে, আল্লাহ কাদেরকে আদর করে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন? প্রশ্ন আসে না? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, শুনতেছেন? আল্লাহ বলছেন আল্লাহ কাদেরকে হেদায়েত দিয়া হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছান? যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়। এখন প্রশ্ন আসছে না, যারা ঈমান আনছে তারা তো হেদায়েত পেয়েই গেছে, আবার হেদায়েতের দরকার কি? এখানে উদ্দেশ্য হচ্ছে ঈমান আনার পর সবার ইয়াকিন এক হয় না। ঈমান আনার পরে বান্দা যখন আল্লাহর জিকিরে নিয়োজিত হয়, আল্লাহ তার অন্তরে ইয়াকিনটাকে বাড়াতে বাড়াতে হাক্কুল ইয়াকিন বানায় দেন। বান্দার অন্তরে ঈমান পরিপূর্ণ হয়ে যায়, ইয়াকিনটা চূড়ান্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঈমান আর ইয়াকিন বুঝেন? কথা বলেন। ঈমান কি? কালেমা, বিশ্বাস, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস। এই যে অন্তরে বিশ্বাস, এটা হচ্ছে তাসদিক বিল জানান, এটাই ইয়াকিন। এটা কি? আচ্ছা, আমরা সবাই জানি না আল্লাহর দ্বীনের পথে মারা গেলে শহীদ? বিশ্বাস করি তো। দেখবেন রাজপথে আমরা মিছিল করি, মরলে শহীদ বাঁচলে গাজী। পুলিশ এসে ঠুস করছে, সব ঠুস, কেউ মাঠে নাই। নেতা যে কই তাও খোঁজ নাই। তাহলে দ্বীনের পথে মারা গেলে শহীদ, কথা বিশ্বাস করি সবাই, এই কথায় সবার ইয়াকিন সমান। এটাই আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে আল্লাহর জিকিরে তাদের অন্তরে ইতমিনান হয়, আল্লাহ তাদের ইয়াকিনকে চূড়ান্ত করে দেন, হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। আমি একটা দৃষ্টান্ত দিই, কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে ডেকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, আল্লাহ তুমি আমাকে চোখে দেখায় দাও কিভাবে তুমি মৃতকে জিন্দা করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি চোখে দেখাও মৃতকে তুমি কিভাবে জিন্দা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন, আমি মৃতকে জিন্দা করতে পারি, তুমি কি তা বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সব মুফাসসির একমত, লিয়াতমাইন্না কলবি
আইলি ইয়াজদাদা ইয়াকিনি, আমি বিশ্বাস করি মাবুদ তুমি মৃতকে জিন্দা করবা, চোখে দেখলে আমার ইয়াকিনটা বেড়ে যেত। আল্লাহ বললেন, ইব্রাহিম ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন, 4টা পাখি ধরো। কটা পাখি? ফাসুরহুন্না, তোমার কাছে এগুলোরে পোষ বানাও। কি করো? সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া, তারপর জবাই করে কেটে টুকরা টুকরা করে পাহাড়গুলোতে ছড়ায় দাও, নাম ধরে ডাকো, আমার হুকুমে সব পাখি জিন্দা হয়ে তোমার হাতে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেলেন, আল্লাহ মুহূর্তেই মৃত্যুকে জিন্দা করতে পারেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইতমিনানে কলব। ঈমান আনলে ইয়াকিনটা থাকে ইলমুল ইয়াকিন, ইয়াকিন বাড়লে হয় আইনুল ইয়াকিন, চূড়ান্ত হইলে হাক্কুল ইয়াকিন। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে 30 পারা কোরআন পাঠিয়েছেন, এই কোরআন যারা পড়বে, বিশ্বাস করবে আল্লাহ মৃতকে জিন্দা করতে পারেন, ইব্রাহিম চোখে দেখে যেমন বিশ্বাস করছে, তারা কোরআন পড়লে চোখে না দেখে ওই রকম বিশ্বাস করবে। এই জন্য আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহর জিকিরেই মুমিনদের অন্তরগুলো প্রশান্ত হয়। এখানে জিকির মানে কোরআন। জিকির মানে কি? আমরা বাঙালি জিকির বুঝি একটা, কয়টা? সকাল বিকাল জিকির, সকাল বিকাল এই একটা জিকিরই আমরা বুঝি। সকাল সন্ধ্যার জিকিরটা নফল, 5 ওয়াক্ত আজানটাও জিকির কিন্তু সুন্নাত, কাবাগর তোয়াফ করাও জিকির কিন্তু ফরজ, সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির ওয়াজিব, আবার 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়াও জিকির কিন্তু ফরজ, আবার 30 পারা কোরআনটাও জিকির। এটা হলো ঈমান। সকাল সন্ধ্যার জিকির কি? নফল, না করলে কিসমত খারাপ। 5 ওয়াক্ত নামাজ কি? জিকির ফরজ, না পড়লে নাফরমান। কোরআনটা কি? জিকির, একটা অক্ষর না মানলে কাফের। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যে আমার জিকির থেকে মুখ ফিরালো, এই জিকির মানে কি? সবাইরে বলতে হবে। ওমান আ'রাদা আন যিকরি, আমার জিকিরে কোরআন থেকে যে মুখ ফিরালো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য আছে একটা সংকুচিত রিজিক। ওয়া নাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি কবর থেকে হাসরে তাকে উঠাবো অন্ধ বানায়া। অন্ধ হয়ে তারা উঠে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আয় আমাদের রব, দুনিয়ায় তো আমাদের চক্ষু ছিল, দৃষ্টি ছিল, আমাদের অন্ধ বানাইলা কেন? আল্লাহ বলবেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আয়াত মানে নিদর্শন, কোরআন পৌঁছেছিল তোমাদের কাছে, তোমরা আমার আয়াতকে ভুলেছিলা, আমি আল্লাহ তোমাদেরকে আজকে ভুলে রইলা। তো যে জিকির দিয়ে অন্তর প্রশান্ত হয়, ওই জিকির কি? কোরআন।
বান্দা যত বেশি কোরআন শরীফ পড়বে, গবেষণা করবে, বিশ্বাস করবে, তার অন্তর থেকে কুফর শিরক সন্দেহ দূর হতে হতে ইয়াকিন বাড়তে 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 ঈমান পরিপূর্ণ হবে, ইয়াকিনটা চূড়ান্ত হবে। তখন সে ব্যক্তি হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছে যাবে। এটাই হচ্ছে এই আয়াতের মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাইতে পারলাম? তা আমাদের আজকের আলোচনা হচ্ছে দিলকে কেন্দ্র করে, অন্তর। ঈমান থাকে কই? তাকওয়া, জোরে বলেন, আল্লাহর ভয়। আর কাফের মুশরিকের কুফর থাকে কই? অন্তরে। শিরক থাকে কই? অন্তরে। মিথ্যা থাকে কই? অন্তরে। দিল ঠিক, মানুষ ঠিক। দিল খারাপ, মানুষ। বিজ্ঞান 2023 সালে 2023 সাল পর্যন্ত আধুনিক বিজ্ঞানের মত ছিল দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহে সবচেয়ে জরুরি অঙ্গ হচ্ছে মাথা। সবচেয়ে জরুরি অঙ্গ। আর 2024 সালে বিজ্ঞান বাধ্য হয়েছে বলতে দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহের সবচেয়ে জরুরি অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। আমার প্রিয় রাসূল তা বলে গেছেন 1500 বছর আগে। এই ভার্সিটির ছাত্রগুলো বিজ্ঞান নিয়ে আনা আছে, কোরআন সুন্নাহ থেকে বিজ্ঞান 1500 বছর পিছিয়ে আছে। সুবহানাল্লাহ কইবেন না? এভাবে না, এগুলো বাউলদের শ্রোতা, 2-4টা আইসা পড়ছে আর কি, ভুলে বুঝে নাই কোথায় আসছে কোথায় বসছে। বুঝলেন না? কারণ এখন তো সমাজ অনেক বক্তাও বাউলদের মতো হয়ে গেছে, আদব তমিজ কিচ্ছু নাই। তো বাচ্চা মানুষ তো বুঝে নাই। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন 1500 বছর আগে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে, এটা যখন ভালো হয়ে যাবে মানুষটা ভালো হয়ে যাবে, এটা যখন বরবাদ হবে মানুষটা বরবাদ হয়ে যাবে। সাবধান, জেনে রেখো, সেই অংশটার নাম হচ্ছে কলব। কি? কালব না। অনেক মৌলবীও ভুল করে, কয় কালব। কালব মানে কুত্তা, এটা হবে কি? কলব। উচ্চারণের ব্যাস কবে কত পরিবর্তন, একটা হচ্ছে অন্তর আর একটা হচ্ছে কুত্তা। তো উচ্চারণ সহি করতে হবে। কি করতে হবে? কলব। বলেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কলব যার ঠিক তার সব ঠিক। আপনি ঈমান আনার পরে অন্তরে যখন ইয়াকিন বেড়ে যাবে, আপনার অন্তরের প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়েও বেড়ে যাবে। তখন আপনি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাইবেন না। আল্লাহর মারিফতের নূর আপনি অনুভব করবেন, পুরো অন্তরটাই নূরের টুকরা হয়ে যাবে। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবেন না, কারণ আপনার দিল প্রশান্ত হয়ে যাবে। কি হবে? অন্তরটা সবচেয়ে অশান্ত জিনিস। কথা বলে, আরবিতে বলা হয় কলব। কেন? বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শরাতে লেখছেন, সুম্মিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। অন্তরটা ঘোরাঘুরি করে, এই জন্য অন্তরকে আরবিতে কলব বলা হয়। অন্তর এক জায়গায় থাকে? কথা বলেন। আমি জানি না বেশি ঘোরাঘুরি করে ছেলেদের অন্তর না মেয়েদের অন্তর। এক জায়গায় থাকে না, ঘোরাঘুরি করে। কি করে? দৌড়াদৌড়ি করে। বান্দার অন্তর যখন ঈমান থাকে না, অন্তরটা থাকে সৃষ্টিমুখী, এটা অস্থির থাকে, এদিক সেদিক দৌড়ায়। যখন ঈমান চলে আসে, আল্লাহর জিকিরের ছোঁয়া পেলে অন্তর হয়ে যায় স্রষ্টামুখী। তখন অন্তর প্রশান্তি লাভ করে, ইতমিনানে কলব চলে আসে, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড চলে আসে, ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়, ইয়াকিনটা চূড়ান্ত হয়ে যায়, বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আমরা তা খেয়াল করব? কথা বলে না। সুবহানাল্লাহ।
আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহ যদি একটা রাষ্ট্র, দিল হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানী। তো আধুনিক যুদ্ধনীতিতে বলা হয় রাজধানী যার দখলে দেশ তার দখলে। 16 বছর এটা হয়েছে না? কথা বলেন। সারা দেশে আন্দোলন, মিছিল, মিটিং, কিচ্ছু হয় নাই। 5ই আগস্ট রাজধানী দখল হয়েছে, দেশ দখল হয়ে গেছে। শয়তান এটা ভালো করে জানে। এই জন্য শয়তান মানুষের মাথা দখল করে না, নাক দখল করে না, কান দখল করে না, রাজধানী দখল করে। আল্লাহর হাবিবের সাথ করেছেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। বান্দার অন্তরে শয়তান আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, আর যখন আল্লাহর জিকির সে ছেড়ে দেয় শয়তান এসে অন্তরে জায়গা করে। আমি যতটুকু তাফসীর আর হাদিস থেকে বুঝলাম, এখানে শুধু সকাল সন্ধ্যার জিকির নয়, সবচেয়ে বড় জিকির কোরআনের জিকির অন্তরে থাকতে হবে। ঠিক কিনা? আমরা এই জিকিরের মাধ্যমে আমাদের ঈমানকে পরিপূর্ণ করব, বলেন ইনশাআল্লাহ। করব না? ঈমান গ্রহণের পর ইয়াকিনটাকে চূড়ান্ত করার চেয়ে বড় কোনো সাধনার মুমিনের হতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করেন, বলেন আল্লাহুম্মা আমিন।